হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব, যদি আপনারা আনসিজনে মূলা চাষ করতে চান তাহলে কোন জাতটা লাগালে ভালো ফলন পাবেন। তারপরে আপনারা এই সময় যদি মূলা চাষ করেন তাহলে কিভাবে রোপণ করবেন, রোপণের পূর্বে কী ব্যবহার করবেন সে বিষয়ে এ টু জেড আলোচনা করব। তো ভিউয়ার্স, তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি এমন কৃষি বিষয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে যে জমিটা দেখতেছেন এখানে প্রায় 10 শতক। তো এই জমিটা খরা থাকা অবস্থায় চাষ দেওয়া হয়েছে। তো চাষ দেওয়ার 5 থেকে 6 ঘন্টা পরেই ভরপুর বৃষ্টি হয়েছে। তার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন এখন কাদামাটিতেই এই বীজগুলো রোপণ করা হচ্ছে। তো যাই হোক, যদি 4-5 ঘন্টা বা 1-2 দিন এমন খরা থাকে তাহলে খুব সুন্দরভাবে এই বীজগুলো আবার উঠে যাবে। তবেও আজ এখানে যেভাবে বীজগুলো রোপণ করা হয়েছে তার নিয়মটা হচ্ছে আপনার 4 ইঞ্চি পর পর একটি করে বীজ দেওয়া হয়েছে। আর এই 10 শতক জায়গার মধ্যে প্রায় 100 গ্রাম বীজের প্রয়োজন হয়েছে। তো যে জাতটা দেওয়া হয়েছে এটা হলো KTX 726। তো এটি একটি হাইব্রিড জাতের মূলার বীজ। তো যারা করেছেন হয়তো তারা জানেন এটা কেমন ফলন দেয়, এটা সারা বছর করা যায়। তবে আজ একটি সারি থেকে আরেকটি সারির দূরত্ব দেওয়া হয়েছে 22 ইঞ্চি। তো আপনার 18 ইঞ্চি হলে একদম পারফেক্ট, তবে 22 ইঞ্চি দেওয়ারও কারণ রয়েছে। কারণ হচ্ছে যেহেতু কাদামাটি কাজ করতে অসুবিধা হচ্ছে, তার কারণে কেল বা লোলগুলো একটু দূরে দূরে দেওয়া হয়েছে। তো প্রতিটি বীজ থেকে বীজের দূরত্ব দেওয়া হয়েছে 4 ইঞ্চি, আর একটি করে বীজ রোপণ করা হয়েছে। তো অনেক সুন্দরভাবে এই সারিগুলো তৈরি করা হয়েছে। আমরা 3 জন এই জমিটার মধ্যে অনেকক্ষণ কাজ করে এই বীজগুলো রোপণ করেছি। তো ওই পাশে যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন অর্ধেকের চেয়েও বেশি জায়গা এখন খালি রয়েছে। তো আমার আশা হচ্ছে আরও 10 শতক জায়গার মধ্যে মূলা করব। তো যাই হোক, কথায় আছে মানুষের মন বা মানুষের চিন্তা মিনিটে 80 বার পাল্টে। তো আমিও তার ব্যতিক্রম নয়। প্রতিটি মিনিটে মিনিটে আমার প্ল্যান পরিবর্তন হয়। তো যাই হোক, আশা রয়েছে আরও 10 শতক জায়গার মধ্যে মূলা চাষ করব। তো এখানে 10 শতক, আরও 10 শতক করার টার্গেট রয়েছে, সর্বমোট 20 শতক। আর এখানে যে জমিটা দেখতেছেন এটা সর্বমোট হচ্ছে 33 শতক। তো আর যে আপনার 13 শতক থাকবে ওই 13 শতকের মধ্যে করা হবে লাল শাক। তো ভিউয়ার্স, এই জমিটি প্রস্তুতের পূর্বেই 33 শতকে ড্যাপ দেওয়া হয়েছে 15 কেজি, আর 15 কেজি পটাশ দিয়ে চাষ দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।